হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজিকে বাংলা করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, যে কীভাবে ইংরেজিকে আমরা বাংলা করি, সেটার প্রথম পর্ব আজকে। ওকে, আমরা জানি একটা ইংরেজি সেন্টেন্সের মেইন অংশ হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব, টেন্স অনুযায়ী ভার্ব বসে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়। কিন্তু বাংলা করার ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসাবো এবং শেষে ভার্ব বসাবো। যেমন আমরা ইংলিশে বলি যে হি ইটস রাইস। হি হলো সাবজেক্ট, ইটস হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। কিন্তু এটাকে যখন বাংলা করব তাহলে প্রথমে সাবজেক্ট হবে, যেমন সে, তারপরে আসবে অবজেক্ট মানে রাইস, রাইস মানে ভাত, সে ভাত, এবং শেষে হবে খায়, সে ভাত খায়। তারপরে শি লুকস বিউটিফুল অর আই এম ফাইন, আমি ভালো আছি। আছি কথাটা যদিও সবসময় বলা হয় না। তাহলে আই হ্যাভ আ কার, তাহলে আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। তাহলে ভার্বের অর্থটা শেষে চলে গেছে। ওকে, আরেকটা বিষয় আমাদের খুব জোর দিতে হবে, সেটা হলো বাংলা করার সময় টেন্স এবং ভয়েসকে ফলো করতে হবে। মানে ইংলিশ সেন্টেন্স যখন যেই টেন্স হবে, বাংলাও আমাদের সেই টেন্সই করতে হবে। যেমন হি প্লেস ফুটবল, এখানে আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটে। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে অর্থটাও প্রেজেন্ট ইনডিফিনিটের মতোই সাজাতে হবে, এমনভাবে করতে হবে যেন স্বাভাবিকভাবে ঘটে। যেমন হি প্লেস ফুটবল মানে সে ফুটবল খেলে। আবার যদি বলে হি ইজ প্লেয়িং ফুটবল, তাহলে এটা গঠনগত দিক দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে বাংলাটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, যে সে ফুটবল খেলতেছে এরকম। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের গঠন, তাহলে হবে কি আমি কাজটি করেছি, এভাবে। তো আরেকটা বিষয় আমাদের ফলো করতে হবে, সেটা ভয়েস। শুধু টেন্স ফলো করলে হবে না, এবং অ্যাক্টিভ হলে অ্যাক্টিভের মতো অর্থ করতে হবে, প্যাসিভ হলে প্যাসিভের মতো অর্থ করতে হবে। তো অ্যাক্টিভ হলে এমনভাবে অর্থ সাজাতে হবে যেন সাবজেক্ট নিজে কাজটা করে, আর প্যাসিভ হলে এমনভাবে অর্থ সাজাতে হবে যেন সাবজেক্ট নিজে করে না, অন্যের দ্বারা করা হয়। যেমন আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। এখানে গঠনগত দিক দিয়ে অ্যাক্টিভ, এই জন্য অর্থটা এমনভাবে করেছি যেন আমি করেছিলাম। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। এখন যদি সেন্টেন্সটা এরকম হয় যে আই ওয়াজ টোল্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গঠনগত দিক দিয়ে প্যাসিভ, যেহেতু সাবজেক্ট এবারে বি ভার্ব আছে এবং ভার্ব 3 আছে। আমরা জানি বি ভার্বের সাথে ভার্ব 3 থাকলে সেটা প্যাসিভ হয়, আর বি ভার্বের যেই ফর্মেটই থাকুক না কেন। তো এটা হলো প্যাসিভ, এবং এটা হলো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। গঠনগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভের। আমরা আরও কিছু সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হই। যেমন উই আর পলিউটিং এনভায়রনমেন্ট, এখানে গঠনগত দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের গঠন। তাহলে অর্থটাও অ্যাক্টিভের মতো হবে, যে উই আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট মানে আমরা পরিবেশ দূষিত করতেছি। আবার যদি বলা হয় আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে গঠনগত দিক দিয়ে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের গঠনে আছে। তাহলে যেহেতু প্যাসিভের গঠনে আছে, প্রথমত চলমান বোঝাবে, বর্তমানে চলতেছে বোঝাবে। দ্বিতীয়ত এটা প্যাসিভের মতো হবে, যে করা হচ্ছে এরকম বোঝাবে, যে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। হি হ্যাজ সলভড দ্য প্রবলেম, এখানে গঠনগত দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে আছে। তাহলে অর্থটা অ্যাক্টিভে করব, যেমন সে সমস্যাটি সমাধান করেছে। আবার এমন তো হতে পারে দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড, এখানে গঠনটা প্যাসিভের, অর্থটাও প্যাসিভের হবে, যে সমস্যাটি সমাধান করা হয়েছে। তাহলে এভাবেই আমরা মেইন সেন্টেন্সটা সাজাবো। তারপরে এভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ এবং টেন্স অনুযায়ী অর্থ সাজাতে হবে। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাই, সেটা হলো আমরা জানি যে ইংলিশে মেইন সেন্টেন্সের পাশাপাশি অ্যাডভার্ব থাকে। অ্যাডভার্ব হলো কি, কোনো ঘটনা বা কাজের স্থান, সময়, কারণ, মাধ্যম, উদ্দেশ্য, তারপর শর্ত, তুলনা, বৈপরীত্য, ধরন, এগুলো সবই হলো অ্যাডভার্ব। তো বাংলা যখন মেইন সেন্টেন্সের পাশাপাশি ইংলিশ সেন্টেন্সে অ্যাডভার্বগুলো থাকে, অ্যাডভার্বের কারণে সেন্টেন্স বড় হয় এবং অর্থ করতেও সমস্যা হয়। আমরা যেটা করব সেটা হলো মেইন সেন্টেন্সটা ঠিক রেখে অ্যাডভার্বকে পজিশন অনুযায়ী নিয়ে আসব। বাংলা করার সময় অ্যাডভার্বকে আগে নিয়ে আসতে পারি এবং মেইন সেন্টেন্সের পরে নিয়ে যেতে পারি, বা সাবজেক্ট এবং ভার্বের মাঝে অ্যাড করে দিতে পারি। যেমন হি প্লেস ফুটবল নাইসলি, এখানে আমরা আগে আলাদা করি মেইন সেন্টেন্স, হি প্লেস ফুটবল মানে সে ফুটবল খেলে, বাকি থাকে কি নাইসলি, এটাকে আমরা মাঝে অ্যাড করে দিব। যেমন সে সুন্দর করে ফুটবল খেলে, সে সুন্দর করে, এই যে সুন্দর করে অ্যাডভার্ব, এটা আমরা সাবজেক্ট এবং
সাবজেক্টের পরে বসিয়ে দিছি, সাবজেক্ট কমপ্লিট অবজেক্টের মাঝে বসিয়ে দিছি। আবার এমন হতে পারে যে হি বিকেম সাকসেসফুল থ্রু হার্ড ওয়ার্ক, তাহলে এখানে হি বিকেম সাকসেসফুল হলো মেইন সেন্টেন্স, আর থ্রু হার্ড ওয়ার্ক হলো অ্যাডভার্ব। বাংলা অর্থ সাজানোর সময় কিভাবে সাজাতে পারি আমরা? আগে মেইন সেন্টেন্সের অর্থটা সাজাই, যে হি বিকেম সাকসেসফুল অর্থ কি? সে সফল হলো বা তিনি সফল হলেন। থ্রু হার্ড ওয়ার্ক অ্যাডভার্ব, এটাকে আগেও দিতে পারি, শেষে বা মাঝে দিতে পারি। যেমন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি সফল হলেন, বা তিনি সফল হলেন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। এমনকি এমনও বলতে পারি তিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সফল হলেন, সাবজেক্টের পর পর বসিয়ে দিয়েছি। আমার মনে হয় এটাই একটু বেশি সুন্দর হয়। তারপরে আরও সেন্টেন্স করি, যেমন কাজী নজরুল ইসলাম এনরিচড বাংলা লিটারেচার থ্রু হিজ রাইটিংস। তাহলে এখানে মেইন সেন্টেন্স হলো কাজী নজরুল ইসলাম এনরিচড বাংলা লিটারেচার, মানে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বাকি থাকে কি? থ্রু হিজ রাইটিংস, এটা মাধ্যম বোঝাচ্ছে, এটা অ্যাডভার্বের কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? কাজী নজরুল ইসলাম তার লেখার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। প্রথম মেইন সেন্টেন্স হলো কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, মাঝে আমরা অ্যাডভার্বটা বসিয়ে দিতে পারি, কাজী নজরুল ইসলাম তার লেখার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আবার বাই ক্রিয়েটিং স্মোক উই পলিউট এয়ার, এখানে মেইন সেন্টেন্স হলো উই পলিউট এয়ার, মানে আমরা বায়ু দূষিত করি। বাকি থাকে কি? বাই ক্রিয়েটিং স্মোক, এটা মাধ্যম, এটা আমরা শুরুতে শেষে মাঝে দিতে পারি। যেমন ধোঁয়া তৈরির মাধ্যমে আমরা বায়ু দূষিত করি, অথবা আমরা ধোঁয়া তৈরির মাধ্যমে বায়ু দূষিত করি। এইভাবে যদি আমরা সেন্টেন্স তৈরি করতে পারি তাহলে অনেকটা আরেকটু ইজি হয়ে যাবে, আরেকটু ইজি হবে। ওকে।